আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছেন। আজকে খুবই জনপ্রিয় একটা রেসিপি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মনাক্কার রেসিপি নিয়ে এসেছি। সো কথা না বাড়ে চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড মনাক্কার রেসিপি। সো ফার্স্টে আমি এই জায়গায় ময়দা দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ, আর এই জায়গায় নিয়ে দিচ্ছি হাফ টি টেবিল স্পুনের মতো সল্ট। অবশ্যই লবণটা ইউজ করবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর আমি এই জায়গায় 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি যেই পরিমাণ করব আপনারা ঠিক যদি এরকম করতে চান তাহলে অবশ্যই আমার পরিমাণটা ঠিক রাখবেন, কারণ যারা বেশি করবেন তারা হয়তো বাড়িয়ে দেবেন, আর যারা নাকি একুরেট করতে চান সো আমার যতগুলো আমি মেজারমেন্ট করেছি ঠিক ততভাবেই তো দিয়ে করবেন, দেখবেন অবিকল এটাই এসেছে। সো আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি কালো জিরা। অবশ্যই আমি কালো জিরা 1 চামচ ইউজ করছি, আর কালো জিরাটা হাত দিয়ে এরকম বেলে দিলে কালো জিরার যে মেন অ্যারোমাটা আছে সেটা বেরোয়ে যায়। আর এখন এই জায়গায় দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মেজারমেন্টের কাপের 1 চামচের মতো বাটার, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। অবশ্যই এটা বাটারটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো লাগে আর খেতেও মজা হয়ে থাকে। আর এটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খাস্তা বা ক্রিস্পিটা আসবে না, একদম হুবহু পারফেক্ট হবে না। সো এই জায়গায় আপনারা বাটারের পরিবর্তে এই জায়গায় চাইলে আপনারা তেল দিয়েও করে নিতে পারেন, কিন্তু বাটারটা দিয়ে করলে এটা আরও বেশি মজা হয়ে থাকে। সো আমি এই জায়গায় লিকুইড দুধ ইউজ করছি। লিকুইড দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। আর অবশ্যই যদি আর এই জায়গায় স্কিপ হয়ে গেছে যেই আমার গুঁড়া দুধের ভিডিওটা, সো আমি এই জায়গায় গুঁড়া দুধ দিয়েছিলাম 2 টেবিল চামচ। এটা দিলে এটা এক্সট্রা আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে যে লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে যে পানি ইউজ করতে পারেন স্বাভাবিক তাপমাত্রার। সো আমার ডোটা কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি ডোটা প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। আর রেস্টে থাকার পর একটা বেলুনে খুব ভালোভাবে ময়দা দিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু এটা লেচিটা বেলতে সমস্যা হয়ে থাকবে, নিচে লেগে যাবে। তো এখন কিন্তু গ্রাম বাংলাতে এটা কিন্তু সবাই পেয়ে থাকে বা খেয়েছে, বা 80 থেকে 90 দশকের সবাই কিন্তু এটার সাথে পরিচিত। কিন্তু এখনের যেই সমাজ বা শহরের যে জীবনযাপনের অনেক বাচ্চারা কিন্তু এটা চিনে না, বা নিউ জেনারেশন যারা চিনে না। খুবই মজার এই স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। আগে তো গ্রাম বাংলার মানুষ এটা সচরাচর খেয়েই থাকতো, সকালের নাস্তাতেও কিন্তু অনেকে খেয়ে থাকতো। জানি না আপনাদের এলাকাতে সেরকম হয় কি না। সো যারা এখনও শহরে থাকছেন কিন্তু আপনাদের বাচ্চারা এটা চিনে না, সো আর দেরি না করে আপনারাও তৈরি করে ফেলুন। সো আমি এখন লেচিটা করে কেটে নিচ্ছি ডোটা। আমার 1 কাপে 3টা লেচি হয়েছে। সো আমি একটা লেচি নিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি রুটির মতোই, কিন্তু মনাক্কারের রুটিটা কিন্তু অনেকটাই মোটা হয়ে থাকবে। সো আমি বেললে আপনারা বুঝতেই পারবেন। আর যারা দেশের বাহিরের থেকে দেখছেন আপু ভাইয়ারা, সবার সুবিধার্থে বা যারা কিছু কথা বুঝতে না পারবেন, সো আমি ডিসক্রিপশনের বক্সে ডিটেলস দিয়ে দিচ্ছি উপকরণ যা যা লাগছে, আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন। তো আমি দেখতেই পাচ্ছেন রুটির মতো করে নিচ্ছি। আর বলেই তো দিয়েছি রুটির থেকে কিন্তু এটা একটু মোটা হবে। আর যেহেতু এটা মুনাক্কা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার, আর শহরে কিন্তু মেলা ছাড়া এটা পাওয়া যায় না, আর এখন কিন্তু অনেকটাই প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে মোটা। আমি হাতের সাহায্যে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আমি এখন একটা পিৎজা কাটার দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে এই জায়গায় কিন্তু নাইফ দিয়ে ইউজ করতে পারেন। সো আপনাদের যেরকম সুবিধা সেরকমভাবে করে নেবেন। আর মনাক্কা কাটাটা কিন্তু একটু মোটা হয়ে থাকে, সো দেখতেই পাচ্ছেন। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা ট্রাই করে ফেলুন। ট্রাই করে যদি আমার কাছে শেয়ার করতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আপনারা ট্রাই করে তারপরে, আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেমটা সলভ করে দিব যদি বুঝতে না পারেন। অনেকেই বলেন এরকম হয় না কেন। সো আমার কিন্তু হয়ে এসেছে। এগুলো আমি কাটাটা কিন্তু দেখিয়ে দিয়েছি, যে বলার মতো কিছুই নেই। সো অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোই থাকবে। আর তেলটাও যখন মুনাক্কাগুলো দেবেন তেলটাও মিডিয়াম হিটেই থাকতে হবে, যাতে এতটা গরম না হয়। সব কিছুই কিন্তু ভাজা পুরো মিডিয়াম হিট তেলে করলেই ভালো হয়ে থাকে। আর মুনাক্কা কিন্তু খুবই সামান্য উপকরণে হয়ে যাবে। আর এই জায়গায় আপনারা চাইলে বা গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন, বা বাটারটা যাদের কাছে না থাকবে তারা এই জায়গায় তো আমি বলেই দিয়েছি পরিবর্তে সেটা ইউজ করতে পারেন, সম্পূর্ণ তেল দিয়ে করতে পারেন। তো একটু সময় ধরে এটা একটু ভেজে নেবেন। সময় বলতে কি 10 থেকে 15 মিনিট লাগবে। আর এটা কিন্তু খুবই মজা হয়ে থাকে। যারা নাকি দেশের বাহিরে স্ন্যাক্স ভিডিও পাঠাতে চান, স্ন্যাক্স আইটেম পাঠাতে চান, তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট। আর এটা কিন্তু অনায়াসেই আপনারা কন্টেনার ভরে মাসখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারেন।
আমি কিন্তু প্রায় এরকম তৈরি করে কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিই, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হচ্ছে। সো আমার ভিডিও সম্পূর্ণ দেখে আপনারা ট্রাই করে কমেন্টে জানিয়ে ফেলেন। আর সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন, যারা নাকি এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যান। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। তো আস্তে আস্তে কিন্তু খুবই সুন্দর হচ্ছে, আর আপনাদের ইন্সপিরেশনেই কিন্তু আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করি। সো সবসময় রেগুলার হওয়ার ট্রাই করি, বাট যদি যে কোনো দিন নাও দিতে পারি সেটা কোনো না কোনো ধরনের সমস্যা হয়ে থাকে। সো আপনারা একটু ইন্সপিরেশনেই আমার নিয়মিত ভিডিও আনতে আমাকে আগ্রহ বাড়িয়ে তোলে। সো আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো সবভাবে তুলে নিয়েছি তেলগুলো, এখন একের পর এক ভেজে ফেলেছি। সো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো তো অন ক্যামেরা দেখানো সম্ভব না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।